যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। তামিম, বর্ণাঢ্য জশ্নে জুলুসে তো হয়েছে, তো সেক্ষেত্রে এখন কোনো আনুষ্ঠানিকতা আছে কিনা এ বিষয়ে বিস্তারিত জানাবেন। মুক্তা যেটি জানেন যে চট্টগ্রামে যে ঈদের মিলাদুন্নবী হয় এবং সেই সবচেয়ে বড় যে মিলাদুন্নবী এবং জশ্ন জুলুস হয় সেটি কিন্তু চট্টগ্রামের সুন্নিয়া মাদ্রাসা থেকে বের হয় এবং এটি পুরো শহরে কিন্তু প্রদক্ষিণ করে এবং এখন র্যালির পরে কিন্তু এখন চলছে আলোচনা সভা। এখন যেখানে এখানকার যে মুখ্য আলোচক এবং প্রধান অতিথি সৈয়দ মোহাম্মদ সাবের শাহ তিনি কিন্তু এখন বক্তব্য রাখছেন এবং তিনি যেটি বলছেন তার বক্তব্যের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন আদর্শ, যে সাম্য, হিংসা বিদ্বেষ দূর এবং সকলের প্রতি সহমর্মিতা এবং সকলকে শান্তিপূর্ণভাবে সকলের সাথে মিলেমিশে যে থাকার যে ব্যবস্থা, সেই থাকার যে কথা বলে তিনি সারা জীবন তার চর্চায় করে গেছেন। সেই চর্চার অংশ হিসেবে কিন্তু এখানেও তারা বলছেন যে বক্তারা বলছেন যে সারা বিশ্বে যে যুদ্ধ হানাহানি চলছে এবং তাদের মধ্যে যে অশান্তি বিরাজ করছে তা দূর করে যাতে সবার মধ্যে অহিংসা, সহমর্মিতা এবং যে সত্য ন্যায়ের পথে চলার যে পথ, সেই পথ যাতে সবাই অনুসরণ করে এবং সেই পথ বাস্তবায়নের মাধ্যমে যাতে আমরা একটি সমৃদ্ধ এবং সুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, সেই দিকই কিন্তু তারা তুলে ধরছে এবং দিনব্যাপী এই আয়োজন কিন্তু চলে থাকবে। এবং আমরা জানি এই আয়োজনটি কেন্দ্র করে কিন্তু শুধু চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামের সাথে সাথে সারা দেশের থেকে কিন্তু এখানে এই যে আওলাদের রাসূল সৈয়দ মোহাম্মদ সাবের শাহ দেখতে আসেন, তাকে এক নজর দেখতেই কিন্তু এখানে সবাই আসে। আপনারা যদি দেখছেন যে এখানে কিন্তু লাখ লাখ মানুষ কিন্তু বাইরে যেমন অবস্থান করছে, ভিতরে অবস্থান করছে এবং তাদের শুধু এক নজর দেখার জন্যই কিন্তু এভাবে অবস্থান করছে এবং সেটি তার অবস্থানের মাধ্যমে কিন্তু তার যে বাণী, সেই বাণী কিন্তু শুনতে তারা অধীর আগ্রহে বসে আছেন এবং তার বাণী শুনছেন এবং তার মাধ্যমে আজ সন্ধ্যায়ও কিন্তু এখানে অনুষ্ঠান আছে এবং সারা রাত ব্যাপী কিন্তু এই অনুষ্ঠান চলমান থাকে এবং চট্টগ্রামের এই আয়োজন কিন্তু সারা দেশে যেমন সমাদৃত, বিশ্বের মানুষের কাছেও কিন্তু সমাদৃত, কেননা তিনি যেহেতু পাকিস্তান থেকে আসেন এবং সারা বিশ্বের তার একটি সুনাম আছে, সেই সুনামের প্রেক্ষিতে কিন্তু সারা বিশ্ব তার দিকে তাকিয়ে থাকে এবং তার এই বাণীর কী বাণী দিচ্ছেন, কী ধরনের বক্তব্য দিচ্ছেন তা কিন্তু শোনার জন্য সকল মানুষ কিন্তু এখানে তার যেই সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা আমাদের যে স্যাটেলাইট চ্যানেলগুলো বলেন সেখানে তাকিয়ে থাকেন এবং তার মাধ্যমে তিনি আজকেও বয়ান করছেন যে সারা বিশ্বে যে অশান্তি হানাহানি সেটি যে দূর হয়ে একটি শান্তি প্রতিষ্ঠা পায় এবং তার মাধ্যমে যাতে আমরা সমৃদ্ধশালী একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। এই ছিল চট্টগ্রাম থেকে আমার সবচেয়ে সংবাদ। মুক্তা। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ।